হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত জানব ভারতের আর্ট অ্যান্ড কালচার নিয়ে। আর এটি মূলত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি সিলেবাসে যুক্ত করা হয়েছে ভারতের আর্ট অ্যান্ড কালচার নিয়ে, এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় আর্ট অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল এই টপিকটি যুক্ত করা হয়েছে। তো আর্ট অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল যদি এই ভিডিওগুলি দেখতে চাই তো অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, এগুলি দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে মোট 30টি আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈল? ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য শৈল? তো এখানে সঠিক উত্তর হলো তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈল হলো এই ভারতনাট্যম। ভারতনাট্যম এছাড়াও কেরালায় রয়েছে কথাকলি এবং মোহিনীনাট্যম। অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়ি। পরবর্তী প্রশ্নটি দেখো, কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো উড়িষ্যা রাজ্যে। কোণারকের সূর্য মন্দিরটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে, এবং এটি শোনা যায় যে সূর্য মন্দিরে যে রথের রথের চাকাটি রয়েছে তা নাকি সঠিক টাইম বলে দেয়। পরবর্তী প্রশ্ন, বিহু কোন রাজ্যের একটি প্রধান উৎসব? বিহু, তো এখানে বিহু আসামের একটি প্রধান লোক উৎসব হলো এই আসামের বিহু। আর এটি মূলত ফসল কাটার সময় উদযাপিত হয় আসামে, ফসল কাটার সময়। পরবর্তী প্রশ্ন, মধুবাণী চিত্রকলা ভারতের কোন রাজ্যে প্রচলিত? মধুবাণী চিত্রকলা, তো এখানে সঠিক উত্তর হলো বিহার। বিহারের মধুবাণী চিত্রকলা প্রচলিত বিহারে। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের উদ্ভাবক হিসেবে পরিচিত? আমির খসরু কোন বাদ্যযন্ত্রের উদ্ভাবক? তো এখানে সঠিক উত্তর হলো তবলা এবং সেতার। তবলা এবং সেতার এই দুই বাদ্যযন্ত্র আমির খসরু উদ্ভাবক করেছিল বলে জানা যায়। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহা চিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে সম্পর্কিত? অজন্তা গুহাগুলি, তো এখানে সঠিক উত্তর হলো বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অজন্তার গুহা চিত্রগুলি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অজন্তা গুহাগুলি এটি গৌতম বুদ্ধের জীবনী এবং জাতকের গল্প এখানে চিহ্নিত করা আছে। পরবর্তী প্রশ্ন, কথাকলি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? কথাকলি নৃত্য, তো একটু আগেই বললাম এই কথাকলি নৃত্যটি কেরালা রাজ্যে লক্ষ্য করা যায় কথাকলি নৃত্যটি। আর তামিলনাড়ু রাজ্যে লক্ষ্য করা যায় ভারতনাট্যম। এবং অন্ধ্রপ্রদেশে লক্ষ্য করা যায় কুচিপুড়ি। আর উড়িষ্যা রাজ্যে ওড়িশি লোকনৃত্যটি বা শাস্ত্রীয় নৃত্যটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার দরবারে ছিলেন? বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার দরবারে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো আকবরের দরবারে তানসেন ছিল। আকবরের নবরত্নের মধ্যে তানসেন ছিল এক অন্যতম সঙ্গীতজ্ঞ, এবং এটাও জানা যায় যে তানসেনের সঙ্গীতের মাধ্যমে প্রদীপ জ্বলে উঠত। পরবর্তী প্রশ্ন দেখো, সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো সোহরাই। সোহরাই হলো সাঁওতালদের প্রধান উৎসব, সোহরাই। পরবর্তী প্রশ্ন, পাঞ্চালী কোন রাজ্যের লোকনৃত্য ও লোকসঙ্গীত? তো পাঞ্চালী হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য এবং লোকসঙ্গীত। পরবর্তী প্রশ্ন দেখো, গৌড়ীয় নৃত্য ভারতের কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? গৌড়ীয় নৃত্য, তো এখানে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের একটি ধ্রুপদী নৃত্যশৈল হলো এই গৌড়ীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তো সাঁচি স্তূপ ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের রাইসন জেলায় অবস্থিত। রাইসেন জেলায় অবস্থিত এই সাঁচি স্তূপটি। আর এটি এক ধরনের বৌদ্ধ স্থাপত্য যেটি মৌর্য সম্রাট অশোকের দ্বারা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া, তো হরিপ্রসাদ চৌরাসিয়া একজন বিখ্যাত বাঁশি বাদক ছিলেন এই হরিপ্রসাদ চৌরাসিয়া। পরবর্তী প্রশ্ন, নন্দলাল বসু কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? নন্দলাল বসু, তো নন্দলাল বসু ছিলেন একজন চিত্রকলার দিক থেকে তিনি প্রসিদ্ধ ছিলেন। এবং এই নন্দলাল বসু
যে সহজপাঠ বইটি রয়েছে তার সমস্ত ছবির অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী, তো লাবণী হলো মহারাষ্ট্রের এক বিখ্যাত লোকনৃত্য হলো লাবণী, মহারাষ্ট্রের বিখ্যাত লোকনৃত্য। আর এটি ঐতিহ্যবাহী পোশাক পরে মহিলাদের দ্বারা এটি পরিবেশিত হয়, এই লাবণী নৃত্যটি। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? ভারত মাতা, আর এই ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিল 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিল, যা একটি জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হলো এই ভারত মাতা চিত্রটি। পরবর্তী প্রশ্ন দেখো, হাম্পি কোন প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত? হাম্পি, তো হাম্পি হলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে এটি অবস্থিত, আর এটি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত, বিজয়নগর সাম্রাজ্যের জন্য। পরবর্তী প্রশ্ন, কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কালবেলিয়া নৃত্য, তো কালবেলিয়া নৃত্যটি হলো রাজস্থান রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য হলো এই কালবেলিয়া নৃত্যটি, আর এটি ইউনেস্কোর মানবতাবাদের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে এই কালবেলিয়া নৃত্যটি। পরবর্তী প্রশ্ন দেখো, পাণ্ডবাণী কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত? পাণ্ডবাণী, তো এখানে সঠিক উত্তর হলো ছত্তিশগড় রাজ্যের। পাণ্ডবাণী হলো ছত্তিশগড় রাজ্যের একটি জনপ্রিয় লোকগীতি শৈলী, যা মূলত মহাভারতের প্রধান চরিত্র পাণ্ডবদের কাহিনী এখানে বর্ণনা করা থাকে এই পাণ্ডবাণীতে। পরবর্তী প্রশ্ন দেখো, ইলোরা গুহার কৈলাস মন্দির, যে কৈলাস মন্দিরটি রয়েছে যেখানে সেই একটা পাহাড়কে উপর দিক থেকে নিচের দিকে কেটে যে বিখ্যাত কৈলাস মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, এটি নির্মাণ করেছিল প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ 8ম শতাব্দীতে এই ইলোরা গুহার কৈলাস মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দেন? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দেন? তো এখানে সঠিক উত্তর হলো সারনাথে গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে নিয়ে প্রথম উপদেশ বা ধর্মোপদেশ প্রচার করেন সারনাথে। পরবর্তী প্রশ্ন, কত্থক কোন অঞ্চলের একটি বিখ্যাত নৃত্য? কত্থক, তো কত্থক হলো উত্তর ভারতের এক বিখ্যাত নৃত্য হলো এই কত্থক। উত্তর ভারতে মূলত উত্তরপ্রদেশে সবথেকে বেশি কত্থক নৃত্যটি লক্ষ্য করা যায়, উত্তরপ্রদেশ রাজ্যে। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হলো সরোদের জন্য বিখ্যাত হলো ওস্তাদ আমজাদ আলী খান। মনে রাখবে এটা আম রোদে শুকায়, অর্থাৎ এখানে আম থেকে ওস্তাদ আমজাদ আলী মনে থাকবে এবং রোদ থেকে শরৎ মনে থাকবে, এটা রিলেট করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, বাউল গান কোন রাজ্যের এক বিখ্যাত লোকসঙ্গীত? বাউল গান, তো এটা বলার দরকার নেই বাউল গান, তো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বিখ্যাত পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো বিখ্যাত পুষ্কর মেলা এটি অনুষ্ঠিত হয় রাজস্থান রাজ্যে আজমির জেলায় এই পুষ্কর শহরে রাজস্থানের পুষ্কর শহরে এটি অনুষ্ঠিত হয়, আর এটি হলো উটের মেলার জন্য পরিচিত, উটের মেলার জন্য এটি পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ড রাজ্যে। হর্নবিল উৎসবটি পালিত হয়, আর এটি হলো এক ধরনের বার্ষিক উৎসব যা এটি প্রতি বছর অর্থাৎ পালিত হয়, আর এটি নাগাদের সমস্ত উপজাতির মিলন উৎসব যেখানে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। তো হর্নবিল নাগাল্যান্ডের একটি উৎসব। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধার শিল্পরীতি কোন দুই শিল্পের সংমিশ্রণ? গান্ধার শিল্পরীতি, তো গান্ধার শিল্পরীতি ভারতীয় এবং গ্রিক শিল্পের
সংমিশ্রণ। গান্ধার শিল্পরীতি হলো ভারতীয় এবং গ্রিক শিল্পের একটি অনন্য সংমিশ্রণ যা প্রাচীন গান্ধার অঞ্চলে, বর্তমানে যেটি আফগানিস্তান ও পাকিস্তানের কিছুটা অংশ নিয়ে বিস্তৃত, সেখানে বিকাশ লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, লোকসঙ্গীত ভাটিয়ালি মূলত কাদের গান? ভাটিয়ালি মূলত কাদের গান? তো এখানে সঠিক উত্তর হলো মাঝিদের গান হলো, বা দাঁড় বাইতে বাইতে মাঝিরা ভাটিয়ালি গান গেয়ে থাকে, মাঝিদের গান। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত গোল গম্বুজ ভারতের কোন শহরে অবস্থিত? বিখ্যাত গোল গম্বুজ ভারতের কোন শহরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো বিজাপুর। বিজাপুর, অর্থাৎ এখানে বিজাপুর কর্ণাটকের বিজাপুর, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যের বিজাপুরে এই গোল গম্বুজটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো সন্তুর। সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হলেন শিবকুমার শর্মা। এবং এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সন্তুরে কতগুলি তার থাকে। সন্তুরে কতগুলি তার থাকে, বা অর্থাৎ তারের সংখ্যা কত? পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? তো এখানে সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশের। কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামটার নামই কুচিপুড়ি। এই কুচিপুড়ি গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া নিয়ে গুরুত্বপূর্ণ 31টি প্রশ্ন। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।